এই মমতা ব্যানার্জির মুখে কালিক লাগিয়ে দিচ্ছে মুসলমান। কেন? আপনার বিরোধী, আপনি যে বলছেন বিজেপি বিরোধী, তাহলে বিজেপি চাল নিচ্ছে, আপনি বারণ করুন, বারণ করুন। আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি বারণ করুন যে কেন চাল নিচ্ছে, কেন গ্যাস দিচ্ছে। ও লেবার সময় ঠিক আছে, আর দেওয়ার সময় বলছে বিজেপি বিরোধী। মুসলমান ভাইকে আমি বলে দিচ্ছি, এটা খুব চিন্তার ব্যাপার আছে। আর 26-এ আমাদের সরকার হচ্ছে, এবার বেঙ্গলি হিন্দু ভাই মানে সবাই আমার দিকে সাপোর্ট করছে। যদি মুসলমান সাপোর্ট না করে তাহলে মুসলমান ভাই ভাববেন এটা আপনাদের ভুল বোঝাবুঝির জন্য আপনাদের কি ক্ষতি হবে। কারণ আমি একটা জিনিস বলে দিচ্ছি, মমতা ব্যানার্জির লজ্জা লাগে না এই কথাটা বলতে যে মুসলমানের বিরোধী বিজেপি? এই যে আপনি যে মুসলমান করছেন, মুসলমান উন্নতি, মুসলমান বিজেপির আছে, বিজেপির মুসলমান বিরোধী, এটা বাজে কথা আপনি বলে মুসলমানকে ভুল বোঝাবুঝি করছেন। কিন্তু একটা কথা বলি আমি, একটা জিনিস আপনি ভাবুন, আপনি মুসলমান জন্য উন্নতি কী করেছেন? 26 বেশি দিন নেই, 6-7 মাস 9 মাস আছে, এই মধ্যে আপনার খেলা শেষ হয়ে যাবে। যে বলছে বিজেপি মুসলমান বিরোধী, বিজেপি কার বিরোধী নেই। বিরোধী থাকলে না আমি বলে দিতাম চাল দিত না, গ্যাস দিত না, কোনো যোজনা দিত না। কেন দিচ্ছে এটা বলে দেয় না যে মুসলমানকে বাদ দিয়ে দাও। কেন? যদি বিরোধী থাকলে তো নিশ্চয়ই বলতো যে মুসলমানকে বাদ দিয়ে দাও। কিন্তু একটা জিনিস মোদিজির আছে ভালো, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আর মুসলমান এবার ভেবে নিয়েছে, মুসলমান অনেক এরিয়াতে বলেছে, অনেক পাড়াতে বলেছে, আমি এটা শুনেছি। আর এটা বলছে যে না বিজেপি এবার আমরা বিজেপিকে সাপোর্ট করব। ঈদের সময় আমি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টারকে একটা মেয়েকে আমি নিয়ে আসবো নামাজের জায়গায়। এটা ভালো করাচ্ছেন আপনি। তাহলে আপনি নিজের মা বোনকে নিয়ে আসুন, সবাই নিজের মা বোনকে নিয়ে আসবে, আমি নিজের মা বোনকে নিয়ে যাবো, আমি আমার ওয়াইফকে নিয়ে যাবো, আমার বউ মাকে নিয়ে যাবো, আমার মেয়েকে নিয়ে যাবো আমি, তাহলে নামাজ পড়তে। মুসলিম ভাই ভোট দিয়েছে আর আবার দেবে। কেন? মুসলিম এবার চুপচাপ কাজ করবে, যাকে বলে চুপচাপ ফুল ছাপ। আগে ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে আমাদের সবাইকে নমস্কার। শুনুন, একটা কথা আমি বলে দিচ্ছি, এই যে টিএমসি সরকার এই যে ভাবে যে নোংরামু রাজনীতি করে, এটা লজ্জা লাগে না? মুসলিম বিরোধী বিজেপি আর থাকলে তাহলে মুসলিমকে গ্যাস দিত না, মুসলিম চাল নিত না। এই ওয়েস্ট বেঙ্গলে চাল আর গ্যাস নিচ্ছে, তাহলে আপনার মুখে কালিক লাগিয়ে দিচ্ছে মুসলমান। এই মমতা ব্যানার্জির মুখে কালিক লাগিয়ে দিচ্ছে মুসলমান। কেন? আপনার বিরোধী, আপনি যে বলছেন বিজেপি বিরোধী, তাহলে বিজেপি চাল নিচ্ছে, আপনি বারণ করুন, বারণ করুন। আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি বারণ করুন যে কেন চাল নিচ্ছে, কেন গ্যাস দিচ্ছে। ও লেবার সময় ঠিক আছে, আর দেওয়ার সময় বলছে বিজেপি বিরোধী। বিজেপি মুসলিম বিরোধী নেই, আমি বলেছি মুসলিম বিরোধী নেই, মুসলিমে কোনো ক্ষতি করে নেই না। কোনো যোজনাতে আপনি দেখবেন যে মুসলিম বাইকাট করেছে, মুসলিমদের জন্য কোনো আলাদা যোজনা নেই না, মুসলিম থেকে বাইকাট হয়েছে না, মুসলিম এই যোজনাটা পাবে না। কিন্তু এই চোর সরকার, রিপিট সরকার, দুর্নীতি সরকার এইখানে আবার দুর্নীতি করে মুসলমানদেরকে একটু ভুল বাজাবুজি করছে, যে এই কারণে যে মানে মুসলমান ভোট দেয় নাই। তো মুসলমান ভোট দেবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু মুসলমান ভাইকে আমি বলে দিচ্ছি এটা খুব চিন্তার ব্যাপার আছে। আর 26-এ আমাদের সরকার হচ্ছে, এবার বেঙ্গলি হিন্দু ভাই মানে সবাই আমার দিকে সাপোর্ট করছে। যদি মুসলমান সাপোর্ট না করে তাহলে মুসলমান ভাই ভাববেন এটা আপনাদের ভুল বোঝাবুঝির জন্য আপনাদের কি ক্ষতি হবে। কারণ আমি একটা জিনিস বলে দিচ্ছি, আপনাদের ভোট আমাদের সমীর ভট্টাচার্য আমাদের রাজ্য প্রেসিডেন্ট আমাদেরকে বললো, আপনাদের সবাই মিডিয়ার মাধ্যমে বললো যে না আমার মুসলমান ভোট আমার দরকার নেই, যদি আপনি না দিতে চান কোনো ব্যাপার নেই, আমি প্রেশার দেবো না। কিন্তু আপনার হাতে তলোয়ার যে দিচ্ছে, কে দিচ্ছে? টিএমসি সরকার। তো তলোয়ার দিয়ে তলোয়ার কেড়ে আমি পেন দেবো, এইটা আমাদের শ্রমিক দা বলেছে। এটা হবে, বিজেপি এটাই চায়। বিজেপি চায় না যে সবাই হাতে তলোয়ার, সবাই আছে দুর্নীতি, সবাই আছে 2 নম্বর কাজ। বিজেপি এটা চায়। এটা কোন চায়? টিএমসি সরকার চায়। মমতা ব্যানার্জির লজ্জা লাগে না এই কথাটা বলতে যে মুসলমানের বিরোধী বিজেপি? কেন বলে? এটা লজ্জার ব্যাপার। শুনুন, আমি একটা কথা বলে দিছি, এই যে এখানে মারা হচ্ছে, কে মারছে? মুসলমান। মরছে কে? মুসলমান। করাচ্ছে কে? আপনারা টিএমসি সরকার। কেন করাচ্ছেন? মুসলমানদেরকে আপনি ধরা পড়ছে, মুসলমান মরে যাচ্ছে, মুসলমান মার খাওয়াচ্ছে মুসলমান, তাহলে আপনার দুর্নীতি কাজ করছেন মুসলমান থেকে। কেন করছেন? জানে মুসলমানকে আমি ভুল বোঝাবুঝি করবো, মুসলমান এই কাজ করবে। শুনুন, এখানে 95% যেদিন মার্ডার হয় তো মুসলমান থাকে বেশি। মারার মুসলমান, মরবে মুসলমান, জেল যাবে মুসলমান, তাহলে উন্নতি কিসের? মুসলমানের উন্নতি কে দেয়? আপনার লজ্জা লাগে না আপনাকে বলতে?
আপনি তো লজ্জার মানে কি বলবো আপনাকে, আপনি বলেন আমি বাঙালির মেয়ে আছি, আমাকে দেখুন, বাকি মেয়েটা কি এখানে নেই? বাকি মেয়ে নেই, আপনি একা মেয়ে আছে ওয়েস্ট বেঙ্গলে, যে আমাকে দেখুন। তো কারণ কি আপনি জানেন যে আমাকে ছাড়া আর কিছু করলে আপনাদের দুর্নীতি এটা হবে, রেপ হবে, আপনাদের ধর্ষণ করব, মার্ডার করব, এই কারণে আমাকে শুধু দেখো, বাকি আর কোনো মেয়ে নেই। আপনার বাড়িতে আপনার মেয়ে নেই, আপনার কোনো ভাতিজা নেই, আপনার কোনো নেই, আমাদের সব আছে, আমাদের নাতনি আছে, আমাদের মেয়ে আছে, আমাদের বউ আছে, সবাই আছে। কিন্তু এই অবস্থা যদি আপনি চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী হয়ে এই কথাটা বলেন যে আমি বাঙালির মেয়ে, আমাকে দেখুন, তো লজ্জার ব্যাপার। আপনার মতন মেয়ে দরকার নেই আমাদের, কেন আপনি দুর্নীতি করতে বসেছেন, আপনি যে পোস্ট নিয়েছেন শুধু দুর্নীতি, কোনো উন্নতি নেই। কেন উন্নতি তো আপনারা জানেন না উন্নতি কাকে বলে। আপনারা একটা জিনিস জানেন যে কী করে পয়সা আসবে, কি করে মার্ডার করতে হবে, কি করে অশান্তি করতে হবে, সেই জানেন। আজকে যে একটা লোক মারা গেছে শকতুল্লাহ ওখান থেকে ভাঙুড়ে, তাহলে ও মেরেছে কে? মুসলমান। মোরা গেছে কে? মুসলমান। জেল যাবে মুসলমান। তাহলে আপনার রাজনীতি এটা আছে, মুসলমানকে ক্ষতি করার রাজনীতি আপনি করছেন, বিজেপি করে না। বিজেপি তো বলে দিয়েছে ঠিক আছে মুসলমান ভোট না দেয় কোনো ব্যাপার নেই, কিন্তু আমি মুসলমানের হাতে তরবার দেখতে চাই না, আমি মুসলমানের হাতে বোম দেখতে চাই না, আমি মুসলমানের হাতে গড়ি দেখতে চাই না, এইটা বিজেপি চাই, আর কিছু নেই। আপনি যে প্রসঙ্গটা তুললেন যে ভাঙড়ে শওকত মোল্লার ঘনিষ্ঠ নেতা তিনি মারা গেলেন, আচম্বিতে তাকে গুলি করা হলো, কুপিয়ে খুন করা হলো, তার স্ত্রী বলছেন পূর্ণ তদন্ত চাই, তামান্নাকে খুন করা হলো। শুনুন তো ব্যাপার, শুনুন একটা কথা বলে বলছি, এইখানে রাজনীতি শুধু মুসলমান নিয়ে খেলা করছে, শুধু মুসলমান নিয়ে, কোনো উপায় নেই, কোনো উন্নতি নেই। মুসলমান মেয়ে মারা যাবে, ও নিয়ে খেলা হবে, মুসলমান শওকতুল্লাহ মেরেছে ওর দলের লোক, ও ক্ষতি হবে। পুলিশ বলছে এখন পর্যন্ত আমি ধরা পড়ে নেই। তাহলে এখানে কি সরকার চলছে, ল অ্যান্ড অর্ডার কী আছে? আমি চিফ মিনিস্টার থেকে বলবো, আপনি হোম মিনিস্টার আছেন, আপনার কি ল অ্যান্ড অর্ডার আছেন আমাকে বলুন। আপনি আপনার ল অ্যান্ড অর্ডার নেই, আপনার কোনো সিস্টেম নেই। আপনি একটা জিনিস জানেন যে আমি লোককে খারাপ করে ভোটের সময় ওকে ইস্তেমাল করব, ও ছেলেকে লুকিয়ে রাখবো, ভোটের সময় ওকে বলবো যে তুই যদি না কাজ করিস আমাদের এখানে তাহলে তোকে ভিতর করে দেবো, তোকে জেল করে দেবো। তাই কারণে ওই সব ছেলেদেরকে নিয়ে আর শান্তি করার জন্য ভোট করে, এই ভোটের জন্য আপনি এটা করছেন, এটা ঠিক নেই, এটা বেশি দিন চলবে না। কেন আমি একটা কথা বলে দিচ্ছি, এই যে আপনি যে মুসলমান করছেন, মুসলমান উন্নতি, মুসলমান বিজেপির আছে, বিজেপির মুসলমান বিরোধী, এটা বাজে কথা আপনি বলে মুসলমানকে ভুল বোঝাবুঝি করছেন। কিন্তু একটা কথা বলি আমি, একটা জিনিস আপনি ভাবুন, আপনি মুসলমান জন্য উন্নতি কি করেছেন? একটা ছোট মেয়ে 12 বছর 9 বছরের মেয়েটা আপনি উৎসব করেছিলেন, বিজয় মিছিল, ওতে মেরে দিয়েছেন, একদম শওকতুল্লাহ এরিয়াতে ওখানে মেরে দিয়েছেন। আবার আপনি অশান্তি শুধু মুসলমান এরিয়াতে করছেন, আর এছাড়া কিছু নেই। কেন আপনি জানেন মুসলমানকে অশান্তি করে রাখবো, তাহলে আমার ইউজন শুরু করবো আমি, এটাই আপনি করছেন। আপনার রাজনীতি এটাই আছে, মুসলমানদের খেলা করছেন, আর কিছু নেই। কিন্তু আপনার একটা জিনিস জানেন, আপনি মুসলমান নেই, আপনি মানুষ দেখে, মানুষের রক্ত দেখে খেলা করেন, মানুষের মৃত্যু দেখে খেলা করুন, মানুষের বিপদে খেলা করুন, মানুষের খাদ্য খেলা করুন, আপনি মানুষের চাকরি খেলা করুন। আপনার খেলা এটাই আছে, মানুষের ক্ষতি কীভাবে হবে এটা আপনি জানেন, আপনি রাজনীতি এটাই করেন, আর এর দিয়ে ভালো উন্নতি রাজনীতি নেই আপনার কাছে। আপনি শোনিক ভট্টাচার্যের কথা বললেন, যে শোনিক ভট্টাচার্য যে প্রথম দিন একদম রাজ্য সভাপতি নির্বাচিত হয়ে সায়েন্স সিটিতে তার যে বক্তৃতা ছিল আপনি তুলে ধরলেন, আপনার মনকে টাচ করেছে সেই কথা। শোনিক ভট্টাচার্য কি পারবে বিজেপি কারো সংগঠিত করতে? শুনুন, উনি খুব ভালো লোক আছে, ওনার এক্সপিরিয়েন্স আছে, এরকম দুর্নীতি চোর সরকার থেকে এসছে না, ওটা মানে আমাদের ভারতীয় জনতা পার্টির লোক আছে। আমি একটা কথা বলি, কোনো দল থেকে আসছে না, এই দলে থেকেছে, এই দল থেকে আর সম্মান পেয়েছে। আর ওনার কথাটা শুনুন, উনি একটা ভালো বলেছে, মুসলমান যদি ভোট না দেয় তাহলে আমি জবরদস্তি নেবো না। কিন্তু মুসলমানদের একটা জিনিস আছে, আমি বারবার মুসলমান ভাইকে বলছি যে আপনারা একটা জিনিস ভুল করেন, আপনি ক্যান্ডিডেট যাচ্ছেন, আপনি গাল দিচ্ছেন। 29 নম্বর ওয়ার্ডে 2024-এ লোকসভা ইলেকশানে আমি নিয়ে গিয়েছিলাম আপনার তাপস রায়কে, আপনারা গাল দিয়েছেন। এটা প্লিজ মুসলমান ভাই আপনাদেরকে বলছি, আপনারা করবেন না। আপনি ভোট দেবেন না সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্যান্ডিডেটকে মারবেন না। আপনি শিবাজি সিংহ রায়ে 2021-এ বেলগেছিয়াতে আপনারা মেরেছেন, ইট দিয়ে ভেঙে দিলেন মাথা। আর প্লিজ মুসলমান ভাইকে বলছি যে আপনারা এই কাজটা করবেন না, আপনি ভোট দেবেন না।
কিন্তু আপনি এই কাজ করবেন না। কেন আপনাকে উস্কাচ্ছে টিএমসি সরকার, কেন উস্কাচ্ছে? তো এই জিনিসটা যদি করলে মুসলমান অশান্তি হবে, আমি ওটা লাভ পাবো, মুসলমানদেরকে খেলা করব। কেন আপনার পুলিশ মন্ত্রী আপনি আছেন, পুলিশকে নিয়ে আপনি খেলা করবেন, পুলিশকে বলবেন এটা ছেড়ে দাও, এখন খোঁজকে নেবে না, এই করে করে আপনি এটা রাজনীতি করছেন। তো আমি মুসলমানদেরকে বলছি যে আপনারা প্লিজ ভোট দেবেন না, সেটা আলাদা ব্যাপার, ওটা আপনার ইচ্ছা মতন, আপনি যাকে ভালোবাসেন সেই দেবেন। কিন্তু ক্যান্ডিডেট যখন আপনার বাড়িতে যাবে আপনি মারধর করবেন না, ক্যান্ডিডেট যখন আপনার করবে স্টেজ কর্নার করবে আপনি মারধর করবেন না। কেন? আপনার মারধর করলে আপনার ক্ষতি হবে, টিএমসি সরকারের ক্ষতি হবে না। কেন? আপনি লিস্টে চলে আসছেন, আপনার একটা হেডলেস আপনার হয়ে যাচ্ছে। আপনি প্লিজ, আমি মুসলমানরাকে বলছি খাস যে আপনারা এই কাজ করবেন না, আপনারা ভোট দেন না সেই আলাদা ব্যাপার, কিন্তু আপনি অশান্তি করবেন না। ভোটের দিন আপনাদেরকে ইউজ কী করে? বুথ ক্যাপচারিং করা আপনাদের থেকে, এন্টি সোশ্যালকে বলবে যে তুমি বম মারো, তুমি এই করো। প্লিজ আমি সবাই মুসলমান ভাইকে বলছি এটা আপনারা বন্ধ করুন, নাহলে আগামীকাল এটা আপনাদের ক্ষতি হবে। প্লিজ আমি এটা বলছি। বিজেপি কি সত্যি মানে ইসলাম এবং মুসলিম বিরোধী দল? কে বললো বলুন তো আগে, কে বললো? এই বলবে, টিএমসি সরকার বলবে, এই ছাড়া আর কেউ নেই। কেন? বিরোধী দল যদি আছে তাহলে আমাদের এইখানে আমাদের ভারতবর্ষে আমাদের 28 জায়গাতে আছে রাজ্য, করে 18 জায়গাতে আমাদের সরকার বিজেপি সরকার। কি করে বিরোধী দল আছে? কি মুসলমান শুধু ওয়েস্ট বেঙ্গলে থাকে? বিহারতে থাকে না, ইউপিতে থাকে না, মহারাষ্ট্রেতে থাকে না, রাজস্থানতে থাকে না, গুজরাটে থাকে না, আসামে থাকে না, কোথায় মুসলমান থাকে না? শুধু ওয়েস্ট বেঙ্গলে জিমা লিছে, ওয়েস্ট বেঙ্গল দেখতেও নিয়েছে মুসলমানের টিএমসি সরকার। এই আবার দুর্নীতি সরকার, রেপি সরকার, চোর সরকার, খাদ্য সরকার, চোর মন্ত্রী। হ্যাঁ, এই ব্যাপার দেবে আমাদের দেখতো, মুসলমানের দেখতো নেবে নি। হ্যাঁ, মানে লজ্জা নেই আপনাদের যে আপনার এই মন্ত্রীটা চোর, আপনারা চোর, রেপিস আপনারা। তো এইভাবে আপনারা সরকার চালান, লজ্জাতে আপনি ছেড়ে দিন। আমি বলে দিচ্ছি, একটা মুসলমান হয়ে বলে দিচ্ছি, আপনি ছেড়ে দিন। এই লজ্জাটা রাখা দরকার নেই, আপনার এই পোস্টটা দরকার নেই। আপনারা যে করছেন খুব খারাপ। এই যে বলছেন বিরোধী বিজেপি মুসলিম বিরোধী, এটা বাজে কথা বলবেন না। এটা আপনারা সব জায়গা বলেন, আমি বলি এইটা জিনিস করবেন না। আপনি ভোট করুন, ভোটের কাজ করুন, ভোটে উন্নতি দেখান যে আমি এইটা উন্নতি করেছে। মুসলমানকে, হিন্দু ভাই সবাইকে বলুন আমি এটা উন্নতি করেছে, সেই স্বীকার করবো আমি নাও আপনি উন্নতি করেছেন। আপনার উন্নতি তো কিচ্ছু নেই। আপনি কি দিয়েছেন আমাদের মুসলিম ভাই বলুন, হিন্দু ভাই কী দিয়েছেন? আপনি এই চাকরি আপনি কেড়ে নিলেন, চাকরি নিয়ে নিলেন, বলুন চাকরি চোরি, আপনি রাশন চোরি, মানে শিক্ষা কলেজে যান ওটা চোরি। কোথায় চোর কোথায়? সব জায়গা আপনার দলে চোর আছে, কোনো জায়গা গ্যাপ নেই যে আপনাদের ভালো লোক আছে। সব জায়গা আপনারা বেআইনি বিল্ডিং আপনারা করুন, বেআইনিভাবে থাকেন, বেআইনিভাবে লোককে বাঁচান, বেআইনিভাবে আপনি অস্ত্র দিচ্ছেন, রিভলভার দিচ্ছেন, চাপা দিচ্ছেন, ছুরি দিচ্ছেন। এটা হচ্ছে প্রত্যেক দিন। দেখুন না, আজকে 44 ওয়ার্ড 44 নম্বর ওয়ার্ডে একটা সাধারণ লোক মারা গেছে। সাধারণ লোক কে মারলো? বলছে রেহানা খাতুন কাউন্সিলর লোক মারলো। তো তাহলে এইটা উন্নতি? মুসলমান মারা যাবে আর মুসলমানকে মারতে দেবে? মুসলমান মারবে, মুসলমান মার খাবে, মরে যাবে মুসলমান, মারবে মুসলমান, ধরা পড়বে মুসলমান। তাহলে 3 জনকে আপনি অ্যারেস্ট করাচ্ছেন, 3 জনে নষ্ট করছেন ফ্যামিলিটা। এই রাজনীতি করবেন না প্লিজ। মুসলমানদেরকে আপনি ভুল বোঝাবুঝি করে আপনারা এই করছেন, এটা ঠিক নেই। আপনারা একটা কাজ করুন, উন্নতি আছে তো আপনারা নিশ্চয় করুন, নাহলে আর তো সময় নেই আপনার কাছে। আর কি থাকবেন আপনি? 26 বেশি দিন নেই, 6-7 মাস 9 মাস আছে, এই মধ্যে আপনার খেলা শেষ হয়ে যাবে। তো প্লিজ এই মধ্যে আপনি একটু সাবধানভাবে থাকুন। আমরা বলছি সাবধানভাবে থাকুন। কেন? আপনারা যেরকম করাচ্ছেন এই দেশে, আমাদের রাজনীতি করছেন রাজ্যতে, এই রাজনীতিটা শেষ করুন। এই দুর্নীতি রাজনীতি চলবে না। প্রত্যেক দিন দেখুন এক জায়গা মার্ডার হচ্ছে। কে মার্ডার হচ্ছে? মুসলমান মার্ডার হচ্ছে, মাঝে কে মুসলমান। এই রাজনীতি হচ্ছে, এই রাজনীতি প্লিজ। আর এই কথাটা আপনারা যে বলুন যে বলছে বিজেপি মুসলমান বিরোধী, বিজেপি কার বিরোধী নেই। বিরোধী থাকলে না আমি বলে দিতাম, চাল দিত না, গ্যাস দিত না, কোনো যোজনা দিত না। কেন দিচ্ছে? এটা বলে দেয় না যে মুসলমানকে বাদ দিয়ে দাও। কেন? যদি বিরোধী থাকলে তো নিশ্চয়ই বলতো যে মুসলমানকে বাদ দিয়ে দাও। কিন্তু একটা জিনিস মোদিজির আছে ভালো, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। 3 জিনিসকে নিয়ে চলে মোদিজি। বিশ্বাস দেখে যে আমি সবার সঙ্গে আছি, সবার সঙ্গে সাথ দিচ্ছে, সবাইকে বিকাশে দিচ্ছে। তাহলে এই জিনিসটা আপনারা ভুল বোঝাবুঝি করাচ্ছেন, এটা ঠিক নেই। রাজনীতি করুন, হিন্দু মুসলিম করবেন না। আপনার ক্ষমতা আছে, আপনি উন্নতি করে কাজ করুন, উন্নতি করে আপনি ডেভেলপমেন্ট করুন। আপনার তো ক্ষমতা নেই, আপনার তো সোর সরকার। আপনার কাছে কে আছে? কোন লোক ভালো আছে? একটা কোনো মন্ত্রী বলুন ভালো আছে? কোনো মন্ত্রী ভালো নেই। আপনারা তো এই করে তো খাচ্ছেন। এই রাজনীতি, রাজ্য চলতে, আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্য চলছে এইভাবে, দুর্নীতি করে, উন্নতি করে নেই। এইটা হচ্ছে।
বিজেপির জুজু দেখিয়ে এই আসন্ন নির্বাচন এবারও কি মুসলিম ভোট সব পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, এটা তো আমি একটা কথা বলেছি, আমাদের এখানে দুটো টিম যে আছে না, এখানে দুটো যে আছে আমাদের, একটা হলো কংগ্রেস, একটা হলো সিপিএম। এরা কি আছে বললো, চোর চোর ভাই ভাই এইরকম করে এরা চলে। কেন সিপিএম, আমি বলে দিই সিপিএম 34 বছরে আমি বলে দিই যে মুসলমান এরিয়াতে ডেভেলপমেন্ট করেছে, কোনো উন্নতি নেই। কংগ্রেস তো ওর আগে 77 থেকে আগে ছিল, তাই উন্নতি করে নেই, সেটা তো শেষ হয়ে 77 থেকে আগে পর্যন্ত আসেন নেই। কিন্তু বিজেপি এখানে যদি একবার চলে আসবে না, এরা 3 জনকে দেখিয়ে নেবে। 3 জন এখানে সরকার করেছে, কংগ্রেস করেছে, সিপিএম করেছে, টিএমসি করে, 3 জনকে দেখিয়ে দেবে যে আমরা কি করে চলছি। দেখুন, আমাদের থেকে ট্রেনিং নিতে হবে, বিজেপি থেকে ট্রেনিং নিতে হবে। বিজেপির একটা দল যে আছে, এর ট্রেনিং স্কুল আছে, ওরাকে থেকে আসতে হবে আমাদেরকে এখানে ট্রেনিং নিতে। আর একটা জিনিস, এই যে বারবার বলছে ভোট পাবেন, শুনুন, ভোটের ব্যাপার একটা আলাদা ব্যাপার। ভোটের আমার ইচ্ছা যাকে দেও সেটাকে দেয়, কিন্তু আমি যদি একটা ভালো চিন্তাভাবনা যদি করি না, কোন সরকারটা উন্নতি করে, কোন সরকার দুর্নীতি করেছে, কোন সরকার রেপিস করেছে, কোন সরকার চুরি করেছে, যদি এই জিনিসটা আমি ভেবে নেবো না, তাহলে আমি নিশ্চয়ই ভোট বাইকআউট করবো টিএমসিকে। কেন বাইকআউট করবো টিএমসিকে? টিএমসি আমাদের কোনো উন্নতি হয়নি, কোনো ডেভেলপমেন্টও নেই, শুধু এখানে মেয়েদের ক্ষতি করেছে, মানুষের চাকরি খেয়েছে, রাশন চুরি করেছে, শিক্ষা যেখানে এডুকেশন পায়, যেখানে তালিম পায় বাচ্চাদের, ওটা আপনি নষ্ট করেছেন। তাহলে আমি তো নিশ্চয়ই বলবো যে যত ভাই, হিন্দু হোক মুসলিম হোক, যত ভাই এ যদি ভেবে নেয় তাহলে টিএমসিকে ভোট দেবে না। আর মুসলমান এবার ভেবে নিয়েছে, মুসলমান অনেক এরিয়াতে বলেছে, অনেক পাড়াতে বলেছে, আমি এটা শুনেছি। আর এটা বলছে যে না, এবার আমরা বিজেপিকে সাপোর্ট করব। কেন সাপোর্ট করব? কেন বিজেপি সত্যি আমি দেখছি সব জায়গা আছে, একবার আমরা চান্স দেবো। যদি এখানে মুসলমান ভাই যদি আমাদেরকে সাপোর্ট করে, নিশ্চয়ই খুব ভালো হবে। না সাপোর্ট করে কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা বম দেবো না ওর হাতে, বন্দুক দেবো না ওর হাতে পেন দেবো, বইয়ের কিতাব দেবো, আমি ওটা দেবো, কিন্তু বম দেবো না। মুসলমানদেরকে বিজেপি কোনোদিন বম দেবে না, মুসলমানদেরকে বলবে ভালোভাবে চলো, ভালোভাবে খাতো। জিতে হাসে তৃণমূল, এক রাতের ব্যবধানে ভাঙড় এবং মালদাহে খুন হলেন 2 তৃণমূল নেতা। ঠিক কি কারণে খুন, কে বা কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই 2 ঘটনার জন্য নাম না করে বিজেপিকেই দুষছেন পুর এবং নগরায়ণ মন্ত্রী ফিরাদ হাকিম কী আছে জানো, বলে ফিরাদ হাকিম মাথাটা খারাপ হয়ে গেছে, মাথাটা গন্ডগোল হয়ে গেছে জানেন। উনি অনেক বাজে বাজে কথা বলে, উনি একদিন কি বলছিলেন জানে, বলে আমি তো দূর দূর থেকে বিজেপিকে দেখছি না। আরে দূর দূর থেকে দেখি না, আপনার নাকে দম করে দিয়েছে বিজেপি, মমতা ব্যানার্জি নাকে দম করে দিয়েছে বিজেপি। আপনি দূর দূর দেখবেন না, আপনারা তো দুর্নীতি করতে আপনারা এসছেন, আপনি কি উন্নতি করেছেন? আপনি কলকাতা কর্পোরেশনে আপনি বলুন না, একটা ফেরা থেকে মুসলমান হয়ে, আপনি মুসলমান হয়ে আপনি কি করেছেন মুসলমান জন্য? আপনি একটা মুসলমানকে চাকরি দিয়েছেন? 144 ওয়ার্ড আছে, 144 ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডে একটা যদি লোককে চাকরি দিতেন তাহলে 144 লোক চাকরি পেত। কিন্তু আপনি তো চাকরি চুরি করেছেন। চাকরি দেবেন কি? আপনারা সিস্টেম নেই তো চাকরি দেওয়ার, আপনারা তো চাকরি খাওয়ার সিস্টেম আছে। চাকরি খাবেন, টাকা খাবেন, বালু খাবেন, সিমেন্ট খাবেন, লোহা খাবেন, আপনারা তো এটি খেয়েছেন। এটা খেয়ে আপনাদের অভ্যেস হয়ে গেছে, আপনারা কোনো উন্নতি নেই। এরা আপনি খেতে খেতে আপনার অভ্যেস হয়ে গেছে যে আমার এইটাই খাবো, আর কোনো জিনিস আমি খাবো না। কেন? এটা তো খাচ্ছেন। সিমেন্ট বালু কার আন্ডারমে? আপনার আন্ডারমে। বালু আপনি দিচ্ছেন, সিমেন্ট আপনি দিচ্ছেন, পাথর আপনি দিয়ে বিল্ডিংটা ভেঙে যাচ্ছে। আপনার কি এরিয়াতে, আপনি কোন এরিয়াতে করছেন? ওই মুসলমান এরিয়াতে করছেন। যে মুসলমান যে কিছু জানে না, যার জমিন লিগাল আছে কিন্তু বেআইনি বিল্ডিং করতে দিচ্ছে, আইনি বিল্ডিং জায়গা কিন্তু বেআইনিভাবে আপনি বিল্ডিং করতে দিচ্ছি। কেন দিচ্ছেন? জানে কিছুদিন পরে তো আবার ক্ষতি হবে, তারপরে ফির আবার টাকা খাবো, যে এই বিল্ডিংটা পড়ে গেছে আবার খরচা হবে। এইটা তো করতে আর আপনি কি উন্নতি করছেন? আপনি এটা মুসলমানে আপনার লজ্জা লাগে না বলতে? আপনারা সিস্টেম এইভাবে, আপনারা টিএমসি সরকার হয়ে মানে কি ভাবছেন? মানে মস্তানি গুন্ডামু আপনারা করছেন, আপনারা সাধারণ লোক কাজ করছেন না, আপনার গুন্ডামু মস্তানি করছেন। আমি একটা কথা বলে দিই, প্লিজ ফরহাদ হাকিম সাহেব আপনাকে বলে দিচ্ছি আমি, আপনারা এই 2 নম্বর বিল্ডিং যোগ করছেন, পুরো পুকুর ভেড়ে যে আপনি করছেন, এটা প্লিজ করবেন না, এটা খুব খারাপ হয়ে আছে। আগামীকাল আপনার ক্ষতি হবে না,
ক্ষতি হবে ওই গরিব মানুষ যে কম দামে ঘর নিচ্ছে ও ক্ষতি হবে, ও মারা যাবে। ও আপনারা কি বলবেন আমি তো ছিলাম না ভাই, আমি তো সরকারে ছিলাম না, তখন তো আপনার সরকার থাকবে না, তখন কিন্তু আপনি বলে আমি তো সরকারে নেই। তো এই জিনিসটা প্লিজ আপনাকে আমি বলে দিচ্ছি আপনি করবেন না। আপনার উন্নতি তো কিছু নেই, আপনারা 2 নম্বর কাজ করেন আর 2 নম্বর ভাবে আপনারা করাচ্ছেন সব কাজ। আমি একটা কথা আর বলে দিচ্ছি আপনাকে, আপনারা কি ভাবেন যে ঈদের সময় আমি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টারকে একটা মেয়েকে আমি নিয়ে আসবো নামাজের জায়গায়, এটা ভালো করাচ্ছেন আপনি? তাহলে আপনি নিজের মা বোনকে নিয়ে আসুন, সবাই নিজের মা বোনকে নিয়ে আসবে, আমি নিজের মা বোনকে নিয়ে যাবো, আমি আমার ওয়াইফকে নিয়ে যাবো, আমার বউ বাবুকে নিয়ে যাবো, আমার মেয়েকে নিয়ে যাবো আমি তাহলে নামাজ পড়তে। তাহলে এটা সিস্টেম আপনি করছেন নাকি? আপনি এটা সিস্টেমটা খারাপ করছেন। তাহলে এই জিনিসটা হবে না, এটা করবেন না। এই যে আপনার 21-এ আপনার কলকাতাতে 21-এ যে হবে, যে 21 জুলাইতে আপনারা করেন, এটা কি দিবস করেন? দিবস করুন, ঠিক আছে, কিন্তু আপনারা কি এখানে মজ মস্তি করান, এখানে দারু খেন। শহীদ দিবসে আপনারা কি করেন? দারু খান। কেন? আমরা এখানে ছবি আছে, আজ পর্যন্ত ছবি আমার এই ফিলিপস মোড়, মৌলালি সিআইটি রোড ফিলিপস মোড়ে কাছে দারু খাচ্ছিলেন, ভিডিও করেছি আমরা, দারু খাচ্ছিলেন, আপনারা নাচ গানা করছেন। আপনার শহীদ দিবস করতে আসেন না, এখানে মজ মাসি করতে আসুন, এনজয় করতে আসুন। একটা আপনি বছরে একটা জানিয়ে একটা বছরে আমরা একটা তামাশা করব, এটা আমরা দেখাবো, এটা আপনি দেখাচ্ছেন। আর কিছু উন্নতি কি? শহীদ দিবস কে মারা গেছে, ওর বাড়িতে যান না, ও বাড়িতে দেখুন, ওর বাড়িতে প্রত্যেক বছর আপনি বাড়িতে উন্নতি করুন, হার বছর এইরকম খরচা করার দরকার নেই, বাড়ি যান, যে মারা গেছে স্যার বাড়িতে যান, প্রত্যেক বছর ওকে উন্নতি করুন। তাহলে আমরা ভাববেন না আপনি উন্নতি করেছেন, ওকে তো নিয়ে খেলা করছেন আপনি। শহীদ দিবস মানে খেলা, আপনার এনজয় পার্টি করেন প্লিজ। এই জিনিসটা ফরহাদ হাকিম সাহেবকে আমি বলে দিচ্ছি, এটা আপনি করছেন, এটা ঠিক নেই। এই যে জিনিস আপনি করছেন, যে এই যে বেআইনি বিল্ডিং করাচ্ছেন, আপনি চুপচাপ বলছেন গা বেআইনি বিল্ডিং হবে না, তাও কিন্তু হবে না, আপনি এখন পর্যন্ত হচ্ছেন। আজকে আমি তারিখ বলে দিয়েছি, 12 তারিখ আছে, 12 জুলাই আজ পর্যন্ত কাজ হচ্ছে বেআইনি বিল্ডিং। আগামী আপনি 6 মাস আগে বলেছিলেন যে বেআইনি বিল্ডিং আমি একটা করতে দেবো না, কিন্তু আজকে 12 জুলাই আমি আজকে বলে দিয়েছি আজ পর্যন্ত বিল্ডিং বেআইনি হচ্ছে। তাহলে আপনার মন্ত্রী কে? কেন আপনি করছেন না? আপনি জানেন মুখ দিয়ে বলতে হবে, কিন্তু পয়সা তো স্যাট দিয়ে আসবে। আমার স্যাট দিয়ে পয়সা কী করে আসবে? মুখ দিয়ে তো আমি বলে দেবো যে বিল্ডিং হবে না, কিন্তু পয়সা কী করে আসবে? পয়সাটা একটা স্যাট আলাদা আছে, 2 ওয়ে আছে, 1 ওয়ে আছে, 2 ওয়ে নেই তো 1 ওয়ে, একদিক দিয়ে মাল যাচ্ছে, একদিক দিয়ে পয়সা আসছে, এটা তো করাচ্ছেন আপনারা। তো এই নিয়ে আপনি বলবেন না আমি যে হ্যাঁ উন্নতি করেছি, কোনো উন্নতি নেই। আপনি মেয়র হয়ে আমাদের কোনো উন্নতি নেই, মুসলমানদের জন্য কোনো উন্নতি হয়নি। উন্নতি করেছেন আপনি একটা 2-4টে জিনিস, এই যে আপনি পুকুর ভরে মানে মদ কা কুয়া, যাকে বলে মদ কা কুয়া আপনি করেছেন, বেআইনি বিল্ডিং করেছেন, যার বিল্ডিংয়ে কোনো নেই। আপনার সরকার থেকে আপনার বিল্ডিং ভাঙছে, আপনি দেখেছেন? আপনার এমএলএ, আপনার অ্যাসেম্বলিতে বিল্ডিং ভাঙা হয়েছে মেডিয়াপুরে, আপনি কিছু করতে পারেন? নেই। কেন? আপনার তো ক্ষমতা নেই, আপনি তো পয়সা খাচ্ছেন, যে পয়সা খাবে সেই তো সহ্য করতে হবে, সেইটা হচ্ছে। ঠিক আছে, আঘাত না করলে একটা প্রশ্ন করে যে মুসলিম ভোট ছাড়াই কি 26-এ বাংলা জিততে পারবে? 100%। হ্যাঁ, মুসলিম দেবে, মুসলিমই কিছু ভোট দেবে, মুসলিম ভাই ভোট দেবে, দিয়েছে আর আবার দেবে। কেন? মুসলিম এবার চুপচাপ কাজ করবে, যাকে বলে চুপচাপ ফুল ছাপ, ওইটাই হবে। শুনুন আমি বলে দিচ্ছি, মুসলমান ভাই এবার ভেবে নিয়েছে যে আমাদেরকে চুপচাপ ভোট দিতে হবে, কেন এরা শান্তি করবে। আমি যদি ওপেন চলে আসি, আমি যদি ওপেন পার্টি অফিসে আসবো, বিজেপি পার্টি অফিসে ওপেন আমি শাহ আলম, আমার নাম শাহ আলম, উত্তর কলকাতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাইনরিটি মোর্চা, আমার সঙ্গে যদি থাকে তাহলে বদলাম হয়ে যাবে, ও তাহলে বিজেপির সঙ্গে আলাপ আছে, সেই কারণে আলাদা আছে, কিন্তু ভোট দেবে মুসলমান ভোট দেবে। এবার শ্রমিকদারের কথা মাথাতে লেগেছে, বুকে লেগেছে, শ্রমিকদার কথা বলেছে খুব ভালো, যে আপনার ভোট যদি না দেন কোনো ব্যাপার নেই, কিন্তু আপনাদের হাতে আমি তলোয়ার দেখতে চাই না, আপনার হাতে বন্দুক দেখতে চাই না। এই জিনিসটা কত ভালো, আমি তো চাই আমার নাতি হাতে যদি তলোয়ার থাকে, ওর হাতে একটা নাতি হাতে তলোয়ার, একটা নাতি বন্দুক, তাহলে আমি কি ভাববো যে তাহলে আমরা উন্নতি তো হয়নি, আমি তো শেষ হয়ে গেলাম। তো সেই নিয়ে শ্রমিকদা বলেছে যে আমি পেন দেবো হাতে, আমি বন্দুক তলোয়ার দেবো না। তো এই জিনিসটা খুব ভালো বার্তা আছে, খুব ভালো, আমাদের এটা খুব ভালো বলেছে মুসলমান ভাইকে, যে আপনারা যদি এবার আমাদেরকে যদি সাপোর্ট করেন, নিশ্চয়ই আমরা তো ক্ষমতায় আসবো। মুসলমান ভোট দেবে, আর হিন্দু ভাই তো নিশ্চয় দেবে। আর এটা বার জেনে নিয়েছে, কেন এবার যে ক্ষতি হয়েছে, এই যে একটা মানুষ করতে, একটা মেয়েকে মানুষ করতে সময় লাগে, খুব
খুব কঠিন সময় লাগে। 20-25 বছর লেগে যায় একটা বাবা মাকে, একটা মেয়েকে ও মেয়েটা নষ্ট হয়ে যায়, কত দুঃখর ব্যাপার, কত দুঃখর ব্যাপার। তাহলে এই জিনিসটা এখানে রাজনীতি হচ্ছে, এই জিনিসটা কোনো আমরা বলছি যে ও হিন্দু ভাই ভোট তো দেবে, মুসলমান ভাই দেবে ভোট। না, শুধু সময় অপেক্ষা, শুধু সময়, আমাদের সময় যদি চলে আসে বিজেপি চলে আসবে, কারণ ভোট তো আমরা 100% আমরা পাচ্ছি, 100% পাচ্ছি আমরা। এই যে কথা বলেছেন এটা ঠিক বলেছেন, এখানে মুসলিম লীগ হবে, মুসলিম লীগ তো একটা ভালো দল ছিল, পার্টি ছিল, মুসলিম লীগ খারাপ পার্টি নেই, কিন্তু মুসলিম ফেভারে কাজ করছে। শুনুন এই যে ঘটনা হয়েছে, শুনুন আজকে আপনার বাড়িতে কী রান্না হবে না, এখানে টিএমসি লোকাল ছেলেদেরকে জানা হবে, জেনে নেবে আপনার বাড়িতে আজকে কী রান্না হয়েছে। তাহলে এইখানে সব কিছু জানে টিএমসি সরকার, সব কিছু কনসেলার জানে, এমএলএ জানে যে এখানে কী হচ্ছে, তাও কিন্তু চুপচাপ মুখ বন্ধ করে দিয়েছে। বলুন মেটিয়াবুরু যে হলো কত খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। বলে ওটা মন্দির ভাঙা হয়েছে, মানে কে করালো? টিএমসি করালো। তো এই জিনিসটা খুব খারাপ। আমি একটা কথা বলে দিচ্ছি, এই জিনিসের জন্য আপনি বলুন এটা হচ্ছে শমশেরগঞ্জে হলো, কম হিন্দু ছিল, ওখানে হামলা করা হয়েছে, কে করেছে? টিএমসি সরকার করেছে। তাহলে এই জিনিসটা এবার হিন্দু ভাই দেখে নিয়েছে, সত্যি আমাদেরকে থাকতে হবে, বিজেপিকে না আনতে হবে, এখানে আমাদের থাকার হবে তো বিজেপিকে আনতে হবে, কেন বিজেপি না থাকলে এরা আমাদেরকে থাকতে দেবে না। সত্যি এরকম তো করাচ্ছে, টিএমসি করাচ্ছে, মুসলমান ভাইকে ভুল বোঝাবুঝি করে ঝামেলা করাচ্ছে। এটা ঠিকই দিয়ে রামনবমী বলুন, এটা ঝামেলা, এটা কত ভালো শরীফদা কথা বলেছে যে আমরা চাই যেরকম আমরা মানে মহরম হয়, যেরকম দুর্গা পূজা, যেরকম রামনবমী, সব একসঙ্গে আমরা হয়, একদিকে আমরা চাই, আমরা একভাবে চাই, আমরা দুর্নীতি চাই না, আমরা এক লাইনে চাই। তো এইটা তো চাইছে, কিন্তু এখানে সরকার চাইবে না, এখানে সরকার চাইবে যে অশান্তি করে আমি ভোট পাবো, অশান্তি না করলে শান্তিভাবে আমি ভোট তো পাবো না, এই কারণে এই দুর্নীতি করছে, আর কিছু নেই। বাংলার মুসলিম সমাজকে কোথাও গিয়ে অন্ধকারে রাখা হচ্ছে, মুসলমানদেরকে দাবার বোরের মতো ব্যবহার করা হচ্ছে। একদম সেম, যেই রকম রবার্ট রিমোট চলে না, রিমোট ওইরকম মুসলমানদেরকে চালাচ্ছে মমতা ব্যানার্জি, ওই রকম চালাচ্ছে মুসলমানদেরকে, যে তোমরা এরকম করো, এরকম করো। যত কাউন্সিলর, শুনুন এখানে কাউন্সিলর আছে আমাদের এই কলকাতা কর্পোরেশনে কাউন্সিলর প্রায় আপনার 19টা আছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এইভাবে কাউন্সিলরদেরকে চালাচ্ছে, এইভাবে রিমোট, যেরকম রিমোট চলো এরকম চালাচ্ছে, এইরকম একদম রিমোট করে চালাচ্ছে, যে আপনারা এই কাজ করুন, রিমোট করবে বাঁ দিকে যাও, রিমোট করবে ডান দিকে যাও, রিমোট করবে গুলি মারো, রিমোট করবে বম মারো, রিমোট করবে বম বানাও, এটা করাচ্ছে। রিমোট মমতা ব্যানার্জি হাতে আছে মুসলমান ভাইদের, কিন্তু মুসলমান ভাইকে যদি এটা বুদ্ধি চলে আসে যে আমাদেরকে ইউজিং থ্রু করছে, তাহলে নিশ্চয়ই একে তাড়িয়ে দেবে মুসলমান ভাই। কেন মুসলমান যখন যাকে চায় তখন তাড়িয়ে দিয়েছে, সিপিএমকে তাড়িয়েছে কে? মুসলমান তাড়িয়েছে, নিয়ে এসছে কে? মুসলমান নিয়ে এসছে, এবার নিয়ে এসছে কে? একে মুসলমান নিয়ে এসছে, তাড়াবে মুসলমান। হ্যাঁ, মুসলমান চাইছে বিজেপি ক্ষমতাতে আসে, কিন্তু মুসলমান ভাই তো বলছে যে এবার শ্রমিকদারের কথাটা খুব ভালো, শ্রমিকদারের কথাটা খুব ভালো। আমি এটা শেয়ার করেছিলাম, আমাকে শেয়ারে উত্তর এসছে খুব ভালো নুনি আছে, কি আছে? আমি বলে এটা ওয়েস্ট বেঙ্গলে নতুন প্রেসিডেন্ট হয়েছে আমাদের, তো বলে খুব ভালো ওদের বার্তা আছে, উনি তো চায়, বলে ওরা তো আমরা তো বিয়েই চাই যে আমরা সব মিলেমিশে থাকে, কিন্তু আমাদেরকে ইউজ থ্রু করছে, আমাদের ইয়াং ছেলেদেরকে ভুল বোঝাবুঝি করছে। বিগত কয়েকটা নির্বাচনে আমরা দেখেছি মুসলিম অধ্যুষিত যে বুথগুলো রয়েছে সেখানে দেখলাম বিজেপি 10-এর নিচে ভোট পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দুবাবু ঠিক বলেছিলেন যে মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না যতই কিছু করা হোক? না শুনুন, এটা বলেছে ঠিক আছে, কিন্তু দেখছে না মুসলমান ভোট দিচ্ছে না, মুসলমান না, সব আমাদের নেতা, সব নেতা আমাদের এক, কেউ নেতা আলাদা নেই, সব শুভেন্দু দা আমাদের এক, মানে দিলীপ দা আমাদের এক, শোভিত ভট্টাচার্য আমাদের এক, সুকান্ত মজুমদার সব আমাদের একই নেতা, একই প্ল্যাটফর্মে আমরা চলি, আমরা আলাদা প্ল্যাটফর্ম নেই আমাদের, এরকম নেই এরা তো চোর সরকারের মতন নেই যে আলাদা আলাদা প্ল্যাটফর্মে আলাদা আলাদা দুর্নীতি করে। এখানে মার্ডার হচ্ছে কেন? মার্ডার হচ্ছে এই কারণে এরা লবি আছে, এই লবিতে পয়সা বেশি, ওইখানে যাচ্ছে তো মার্ডার করে দিচ্ছে, এইটাই হচ্ছে। আপনারা নেতা বলছেন, দিলীপ ঘোষ তো বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে দোষী সাব্যস্ত নন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে বেরিয়ে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা ছিলেন তারা দুর্নীতি করেছেন, মমতা ব্যানার্জি তার দুর্নীতি। শুনুন এটা এই কথাটা আপনি বলে আমি একটা কথা বলি, শুনুন, এটা কথার মধ্যে আপনি বলেছেন ওটা ঠিক আছে, কিন্তু আপনি বাড়িতে হেড অফ ফ্যামিলি আপনি আছেন,
তাহলে আপনার ছেলে দোষ করবে, তো তাহলে বদনাম কী হবে? আপনি হবেন, হেড অফ ফ্যামিলি আপনি আছেন। সেই হচ্ছে আপনার বাড়িতে আপনার 4টে ছেলেতে 2টো ছেলে চোর থাকবে, তো না বাবার নাম নেবে। বাবা কে আছে? মমতা ব্যানার্জি। মা কে আছে? মমতা ব্যানার্জি। চুরি আমি করেছি, মমতা ব্যানার্জি। তাহলে হয়তো হবে। উনি না করিস, ঠিক আছে, কিন্তু উনি তো জানে যে চুরি হচ্ছে এখানে, উনি কি রুখতে পারছে না? উনি জানে, কিন্তু বদনাম কে হবে? চুরি হবে, মমতা ব্যানার্জি বদনাম হবে, কিন্তু ওইখানকার রাজ্যর লোক। তাহলে দিলীপ দা বলে ঠিক আছে উনি করে নেই, কিন্তু ও তো গার্জেন, হেড অফ ফ্যামিলি আছে, আমাদের হেড অফ ফ্যামিলি আছে ওয়েস্ট বেঙ্গলের, তাহলে উনি তো করাচ্ছেন। আমি তো বলবো উনি করছে না মানে উনি করাচ্ছে। আমি কাউকে বলবে যাও তুমি 50,000 টাকা দিচ্ছ, তুমি মেরে দাও, তো করিয়ে তো আমি, মেরেছে অন্য লোক, করিয়েছি আমি। তাহলে এই জিনিসটা হচ্ছে এখানে আর কেউ নেই। আপনি বলবেন মমতা ব্যানার্জি করছে না, মমতা ব্যানার্জি করছে না করাচ্ছে, এরকম তো হচ্ছে। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। বাঙালিদেরকে কাশ্মীরে যেতে নিষেধ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন ভ্রমণ পিপাসু বাঙালি, তিনি বলছেন কাশ্মীরের পরিবর্তে রাজ্যবাসী বরং হিমাচল প্রদেশ ঘুরতে যান, অন্যথায় প্রাণ নিয়েও টানাটানি হতে পারে। তার বক্তব্য মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরা যাবেন না। না শুনুন, ওটা বলেছে শুভেন্দু দা বলেছে, ঠিক বলেছে, কিন্তু ওখানে নাম ধরে মারাছে, নাম ধরে মেরেছে, এটা ভয় থাকে মানুষের, জানেন, একটা ভয় থাকে। সেই কারণে উনি এটা কথা বলেছে। ওটা খারাপ কথা বললো না যে আপনারা ওখানে যাবেন আবার কোনো অশান্তি করবে। ওরা নাম ধরে করে, কেন নাম ধরে মারে? এটা তো মারা উচিত নেই, যে মারা উচিত তো নেই, কিন্তু ওরা তো এইরকম করছে, ওরা এইরকম ট্রেনিং দিয়েছে যে তুমি নাম ধরে হিন্দু ভাইকে মারো, তো এটা ঠিক নেই। সেই কারণে বলে শুভেন্দু দা খারাপ কথা বললো না, ভালো কথা বললো যে না আপনি ওই এরিয়াতে যাবেন না যে এরিয়াতে আপনার রিস্ক আছে। ওটা তো রিস্ক আছে, মুসলমান এরিয়াতে আমি যাব, আমাকে মেরে দেবে, তাহলে আমি কেন যাবো ভাই? আমার প্রাণ তো মামুলি নেই, আমার পিছু তো সব কিছু আছে, আমার সংসার আছে, আমি গেলে আমি ঘুরতে যাব, ওখানে মারা যাচ্ছে, এইটা তো হচ্ছে। সেই কারণে শুভেন্দু দা বলেছে, কোনো খারাপ কথা। আপনি যেমনটা বললেন যে 26-এ, আমি বলবো 26-এ ভোটে কি ক্ষমতায় আসতে পারে বিজেপি, এবং সেটা কিভাবে? পদ্মের ওপর ভরসা কি বাড়বে সংখ্যালঘুদের? শুনুন, পদ্মের পরের সংখ্যালঘু ভরসা আছে কিছুটা এখন হয়েছে, সমিতি এসছে, আমরা হয়েছে। শুনুন একটা কথা বলে, ভোটটা কী হচ্ছে চুপচাপ, ভোটের একটা নেই, কিন্তু এরা যদি একটা গন্ধ যদি পেয়ে যায়, এই বাড়িতে পদ্ম ছাপ হবে, গন্ধ পেয়ে যায়, তাহলে বাড়িটা সিজ করে দেবে না। এরা যদি ভেবে না এই এরিয়াটা পদ্ম ছাপ আছে, তাহলে ওই এরিয়াটা সিজ করে দেবে। কেন সিজ করে দেবে? ওই এরিয়াতে মার ধার আর শান্তি করে দেবে, ছেলেদেরকে ধরিয়ে পড়িয়ে দেবে, ছেলেদেরকে বলবে মম বাড়াও, অসুরা চালাও, গুলি চালাও, এরা করবে। সেই কারণে চুপচাপ এবার মুসলমান ভোট দেবে পদ্মছাপকে, আমি বলে দিচ্ছি। আর হিন্দু ভাই তো নিশ্চয়ই দেবে। আর একটা কথা আমি বলছি, হিন্দু ভাই ও মুসলিমের সবাইকে আমার তরফ থেকে একটা আছে আবেদন, আমার গুজারিশ আছে যে আপনারা নিশ্চয়ই এটা চোর সরকারকে এখান থেকে তাড়ান। কেন চোর সরকার আমরা সহ্য করতে পারছি না, আমরা বয়স হয়ে গেছে, আমার আগামীকাল আমার নাতি ছেলে আমরা থাকতে পারছে না এখানে। তাহলে আপনার মেয়েকে যদি বাঁচান ওয়েস্ট বেঙ্গলে, তাহলে বিজেপিকে নিয়ে আসুন। কিন্তু সিপিএম, টিএমসি, কংগ্রেস এরা থাকলে মেয়ে বাঁচতে পারবে না এখানে। কেন শান্তি হবে, এখানে দুর্নীতি হবে, বিল্ডিং ভাঙবে, বেআইনি কাজ হবে, বেআইনিভাবে থাকবে। সেই কারণে একে তাড়ান। আমি মুসলমান হিন্দু ভাই সবাইকে বলছি, এবার 26-এ এরাকে তাড়ান। কেন আর সহ্য করতে পারছি না। আপনার মেয়েকে নষ্ট করার আছে, তাহলে আপনি একে নিয়ে আসুন। আপনার ছেলে চাকরি খাবেন, তাহলে একে নিয়ে আসুন। আপনার খাদ্যমন্ত্রীর মতন চোর থাকলে, তাহলে একে নিয়ে আসুন। তাহলে আপনি শিক্ষামন্ত্রী যদি চোর থাকে, ওরকম করে নিয়ে আসুন। যদি আপনার এইটা বুদ্ধি আসছে চোর সরকারকে আনবো, তাহলে নিশ্চয়ই আপনারা আনুন, কিন্তু এই ক্ষতিটা আপনার হবে না, আপনার আগামীকাল আপনার নাতি, আপনার ভাইপো, আপনার ভাতিজা সবাইকে হবে। সেই কারণে আপনার মেয়েকে সাবধান করার জন্য আছে, তো আপনার মেয়েকে বাঁচান, তো বিজেপিকে আন।